আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের পরে আপনি কিভাবে উইনিং ক্যাম্পেইন বের করবেন বা উইনিং ক্যাম্পেইন স্ট্রাকচার কি হইতে পারে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে টপিক আলোচনা করব সেটা হলো ওট মডেল। আমরা আগে কিভাবে ক্যাম্পেইন করতাম সেটা নিয়ে আমরা ডিসকাস করি। দেখেন, আগে এক একজন এক একভাবে ক্যাম্পেইন করতো, তবে আমরা যেভাবে ক্যাম্পেইন করতাম সেটা হলো ক্যাম্পেইন বাজেট দিয়ে, ক্যাম্পেইন লেভেলে একটা বাজেট দিয়ে আমরা মাল্টিপল অ্যাডসেট তৈরি করতাম। এবং এখানে কি হইতো, যে অ্যাডসেট সবচেয়ে বেশি ভালো পারফর্ম করতো ফেসবুক ওইখানেই বেশি ডলার ইনভেস্ট করতো। এখানে হয়তো আপনারা এই পিকচারটার মাধ্যমে দেখতে পাচ্ছেন, এখানে 3টে অ্যাডসেট দেওয়া ছিল। এখানে 18টা কনভারসেশন আসছে, এখানেই মনে করেন 15টা কনভারসেশন আসছে টোটাল, এখানে $18 স্পেন্ড হয়েছে। তার মানে কি বাকি দুইটাতে ফেসবুক তেমন একটা ডলার স্পেন্ড করে নেয়। তো আমরা ক্যাম্পেইন লেভেলে $30 বাজেট দিয়ে দিলে এখানে $18, মানে এখানে এই অ্যাডসেট টু যদি সবচেয়ে বেশি পারফর্ম করে তাহলে অ্যাডসেট টুই ফেসবুক ডলারগুলো খরচ করতো। বাট এখন এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, এখন যদি আপনি মাল্টিপল অ্যাডসেট দিয়ে এইভাবে ক্যাম্পেইন করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। সো এখন কোন মেথডে ক্যাম্পেইন করতে হবে সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। এই যে এখন হয়েছে মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের পরে উইনিং ক্যাম্পেইন স্ট্রাকচার কি থাকবে। প্রথমে আপনাকে একটা ক্যাম্পেইন করতে হবে। ক্যাম্পেইনের অধীনে কি থাকে, আমাদের অ্যাডসেট থাকে। এখন তৃতীয় নম্বর হয়েছে আপনার মূল কাজ। এখন ধরেন ক্যাম্পেইন তো তৈরি করা সহজ, অ্যাডসেটও তৈরি করা সহজ, এই 3 নম্বর কাজটা আপনাকে করতে হবে, সেটা হলো অ্যাড ক্রিয়েটিভের জায়গায় আপনাকে এই জায়গাটায় ভালো করতে হবে। যেমন এখানে আমরা কি করতাম, ক্যাম্পেইনের অধীনে অনেকগুলো অ্যাডসেট দিতাম। এখন ক্যাম্পেইনের অধীনে অনেকগুলো অ্যাডসেট প্রয়োজন নাই, আপনি একটা অ্যাডসেট রাখবেন, ওই অ্যাডসেটের অধীনে আপনাকে মাল্টিপল অ্যাড দিতে হবে, অ্যাড ক্রিয়েটিভ দিতে হবে। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যাল দেখবো যে কয়টা অ্যাড ক্রিয়েটিভ দেওয়া লাগে। অনেকেই বলবে 10টা 20টা, অনেকে অনেকটা বলতে পারে, বাট বাংলাদেশের ক্ষেত্রে আপনি মিনিমাম অন্তত 10টা রাখবেন। 7 থেকে 10টা বা 5 থেকে 10টা রাখার চেষ্টা করবেন। এর কম দিলে আপনি ভালো রেজাল্ট তেমন একটা পাবেন না। তবে 7টা দেওয়ার চেষ্টা করুন, যদি 10টা না পারেন 7টা দিবেন। আর বাজেট যদি অনেক বেশি হাই থাকে, ধরেন আপনার বাজেট $1000 $2000 ডেইলি, তাহলে তো আপনাকে 30 40টা 50টা অ্যাড ক্রিয়েটিভ দেওয়াই লাগবে। বাজেট যদি 50 60 বা 20-এর উপর হয় তাহলে আপনার 7 থেকে 10টা অ্যাড ক্রিয়েটিভ দিবেন। সো এখন আমরা এটা প্র্যাকটিক্যাল দেখবো। আগেই বলে রাখি আপনাদেরকে মিনিমাম 7টা অ্যাড ক্রিয়েটিভ আপনাকে দিতে হবে। এখন অডিয়েন্স টার্গেটিং নিয়ে কথা বলি। অডিয়েন্স টার্গেটিংটা কীভাবে করবেন এটাও আমরা এই ভিডিওতেই দেখবো। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। এই যে ধরেন আমি টি শার্ট ক্যাম্পেইন করব, আমি একটা ক্যাম্পেইনের নাম দিলাম। এই ক্যাম্পেইনের অধীনে আমি মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের পরে ক্যাম্পেইনটা করে আপনাদেরকে দেখাবো। যেহেতু আমি অ্যাড এনে আপনাদেরকে দেখাইতে পারবো না, ওইভাবে প্র্যাকটিক্যাল না, বাট এই যতটুকু পারা যায় প্র্যাকটিক্যাল ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এই যে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম, ক্যাম্পেইনের নাম দেওয়ার পরে আমরা এখন দেখেন এই দায়িত্বটা কিন্তু ফেসবুক অপটিমাইজ অ্যাডটা অপটিমাইজ করবে কিন্তু মেটা এআই। সো তার উপর দায়িত্ব, আপনি জাস্ট আপনার বাজেটটা দিয়ে দিবেন। আপনি কিছু অডিয়েন্স সাজেশন দিতে পারেন, বা আপনার যদি ডাটা থাকে আপনার কাছে ওই ডাটাটা ওকে দিয়ে দিতে পারেন যে এআই শোনো, আমার এই ডাটাগুলো আছে, তুমি এদের মতন আমাকে অডিয়েন্স খুঁজে বের করে দাও। তো ওকে সাজেশন দিলে ওই ওই অনুযায়ী কাজ করবে, তবে নির্ভর করে এআইয়ের উপর সব কিছু এখন। সো এআই যেভাবে চলে আপনাকে ওইভাবে চালাইতে হবে। ধরেন আপনি যদি সবচেয়ে বেশি ভালো প্রম দেন, আপনার সবচেয়ে ভালো আপনাকে রেজাল্ট দেয়। আপনি যদি প্রম আপনার যদি খারাপ হয় আপনার রেজাল্টও কিন্তু খারাপ হয়। সো এরকমই ফেসবুক অ্যাডের এআইকে আপনাকে এই নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। সো ওইটা নিয়ে আপনি যত পড়াশোনা করবেন তত আপনি ভালো জানবেন, যত বেশি এখানে টেস্ট করবেন তত বেশি আপনি ভালো জানতে পারবেন। এখন এই যে ক্যাম্পেইন স্কোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে 100 নিয়েই কাজ করতে হবে, এটা 100 রাখার চেষ্টা করবেন। এখন বাজেট নিয়ে আমরা ফার্স্টে কথা বলি। বাজেট কি হবে, বাজেট আপনি ক্যাম্পেইন বাজেটেই দিবেন। সো ক্যাম্পেইন বাজেটেই থাকবে। আপনি ডেইলি একটা বাজেট দিতে পারেন অথবা লাইফ টাইম বাজেট, আপনার ইচ্ছা। আপনি যদি 30 দিন বা 1 বছর বা যে কোনো দিন হোক না কেন, আপনি যদি লাইফ টাইম বাজেটে ক্যাম্পেইন রান করতে চান তাহলে সেটা লাইফ টাইম দেবেন। তবে ফার্স্ট ক্যাম্পেইনগুলো তার লাইফ টাইম দিবেন না, উইনিং অ্যাড পাওয়ার পরে আপনি লাইফ টাইম দিবেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। ধরেন আমার ডেইলি $25 দেওয়া আছে। সো এইখানে কোনো কাজ নেই, আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এই যে অ্যাডসেট, আগে আমরা কি করতাম, এগুলো কপি করে করে আমরা ধরেন মাল্টিপল টার্গেটিং করতাম, টার্গেটিং টেস্ট করতাম। ধরেন আমরা করতাম ধরেন 18 থেকে 30 বছর এরকম একটা অ্যাডসেট দিতাম, বা 50 থেকে 60 বছর এরকম একটা অ্যাডসেট দিতাম, 30 থেকে 40 এরকম এইজ দিয়েও কিন্তু আমরা অ্যাডসেট দিয়ে দিয়ে আমরা টার্গেটিং করতাম। তারপরে বিভিন্ন ধরনের টার্গেটিং করতাম এই রেজাল্ট পাওয়ার জন্য, মাল্টিপল অ্যাডসেট। যেটা এখন ভালো পারফর্ম করে ওইটাতে কিন্তু ফেসবুক ডলার ইনভেস্ট করতো।
তো এখন এই জিনিসটা করা যাবে না, একটা অ্যাড সেটই থাকবে, ওই একটা অ্যাড সেটের অধীনে আপনাকে মাল্টিপল অ্যাড দিতে হবে, যেটা একটু আগে বলছি। সো আমরা একটা অ্যাড সেট দিলাম এখানে। এইখানের বিষয়টা কি, আপনি যদি ওয়েবসাইটে কাজ করেন তাহলে ওয়েবসাইট দিবেন, আর যেটা ইচ্ছা আপনার যদি অ্যাপে কাজ করেন তারপর মেসেঞ্জারে ওইটা আপনি দিয়ে দিবেন। তবে এখনকার যুগে ওয়েবসাইটেই নিয়ে করতে হবে। আপনি যদি এখনও মেসেঞ্জারে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ওয়েবসাইটে যেতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এখন বিষয়টা হচ্ছে সব প্রোডাক্ট আবার ওয়েবসাইটে সেল করা যায় না, কিছু প্রোডাক্ট আপনার লিড ক্যাম্পেইন করতে হবে, ওইটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। আপনার প্রোডাক্ট যদি ওয়েবসাইটে সেল করার মতো হয় তাহলে আপনি ওয়েবসাইটে যাবেন। তারপরে এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করে নেবেন, ধরেন আমি আমার ওয়েবসাইটটা সিলেক্ট করে নিচ্ছি। আরেকটা বিষয়, ডাটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে। সো আপনাকে এই যে যে পিক্সেলটা সেট আপ করবেন এটা আপনাকে ভালোভাবে করতে হবে, কারণ আপনি যত বেশি ফেসবুককে ডাটা দিবেন, ফেসবুক এইকে ডাটা দিবেন, সে তত বেশি শিখবে। সো তাকে শেখানোর জন্য হলো আপনাকে অ্যাকুরেট ডাটাগুলো পাঠাইতে হবে। যদিও 100-এ 100 ডাটা আসবে না, বাট যতটা পারা যায় ডাটা আসতে হবে। যদি ডাটা মিসম্যাচ হয় তাহলে আপনার অ্যাডের রেজাল্ট কখনোই ভালো পাবেন না। সো আপনার পিক্সেলটা অবশ্যই ভালোভাবে করবেন। আর রিকমেন্ড হয়েছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করা, আর যদি পেইড প্লাগইন থাকে তাহলে পেইড প্লাগইন দিয়ে করবেন। ডাটা মিসম্যাচ হবে, আপনি যেটা দিয়ে করেন না কেন কিছুটা হলে মিসম্যাচ হবে, বাট যত পারা যায় ভালো ডাটা আনতে হবে, কারণ একে আপনার যত শিখাবেন ওই তত শিখবে, ওইটা শিখে আপনার তত আপনাকে ভালো রেজাল্ট দিবে। সো অবশ্যই আপনাকে ওই ভালো রেজাল্টের জন্য ভালোভাবে পিক্সেল সেট আপ করতে হবে, টেকনিক্যাল সেট আপগুলো আপনাকে ভালোভাবেই করতে হবে। সেটা যদি না করেন তাহলে আপনি এখানেও ধরেন আপনি সব কিছু করলেন, তো এই আপনার ডাটাগুলো আসতেছে না ঠিকঠাকভাবে, এই ওয়েবসাইট থেকে ডাটাগুলো ফেসবুকে আসতেছে না, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না, কারণ আপনার বিজনেস সম্পর্কে ফেসবুকের তেমন কোনো আইডিয়া নেই। ধরেন আপনার প্রথম অ্যাডটা দিলেন, অ্যাড দেওয়ার পরে 1000 জনের কাছে গেল, এখান থেকে 10 জন আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, এখন ওই 10 জনের ডাটা আপনার ফেসবুকের কাছে আসলো না, তো ফেসবুক কীভাবে বুঝবে কোন 10 জন গেল ওয়েবসাইটে এবং তারা কি অ্যাক্টিভিটি করলো? ওইগুলো ফেসবুকের কাছে যদি ডাটা না আসে তাহলে ফেসবুক পরবর্তী ডিসিশনটা নিতে পারবে না, ফেসবুকের এআই। এই জন্য আপনাকে অবশ্যই এই ডাটার জন্য ভালোভাবে সেট আপ করতে হবে, সেটা আমি একটু আগে বললাম। আর সার্ভার সাইড ট্র্যাকিং ইস্যুটা এটাও করতে হবে। এখন এই আপডেটে আসার পরে সার্ভার সাইড ট্র্যাকিং না করা আমার মতে অনেকটা বোকামি। সো অবশ্যই সার্ভার সাইড ট্র্যাকিংটা করে ফেলবেন, যদি আপনি মোটামুটি একটু বড় বিজনেস করেন তাহলে অবশ্যই করে ফেলবেন। নর্মাল অনেকে মেসেঞ্জার ক্যাম্পেইন করেন বা অনেক এখন স্টার্ট করছেন, তবে আমি রেকমেন্ড করবো আপনি টেকনিক্যাল সেট আপগুলো সব করে, গুগল অ্যানালিটিক্স বলেন, তারপরে পিক্সেল বলেন, সার্ভার সাইড এগুলো সব করে আপনি ক্যাম্পেইন স্টার্ট করা সবচেয়ে বেশি ভালো হয়। তবে ওই যে প্লাগইন দিয়ে করতে পারেন, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারেন, ওইটা আপনার উপর ডিপেন্ড করে। সো এইখানে আমরা একটু নিচে চলে আসবো। এখন এইখানে ইনডেট আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কন্টিনিউ চলবে। আর যদি ইনডেট না দেন, এগুলো নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তারপর আসি লোকেশন। এখন লোকেশন আপনি কি দিবেন? লোকেশন আপনি কি বাংলাদেশ দিয়ে রাখবেন নাকি ওই ঢাকা দিবেন? সো এখন আপডেটের পরে রিকমেন্ড হয়েছে আপনি লোকেশন বাংলাদেশ দিয়ে রাখবেন, কারণ এই মেটা এআই ওই জানে যে আপনার কাস্টমারগুলো কোথায় আছে, ওই কি চিটাগাংয়ে আছে নাকি ঢাকা আছে নাকি সিলেটে আছে। এআই কিন্তু জানে আপনি সারাদিন ফেসবুকে কি করেন, ফেসবুক এটা জানে না? তো এই যে 5 কোটি ফেসবুক ইউজার, কম বেশি হইতে পারে, তো ওরা সারাদিন কোন কোন পেজে যায়, ওরা কোন কোন ভিডিও দেখে, কি অ্যাক্টিভিটি করে, এগুলো তো ফেসবুকের এআই জানে। সো আপনি যখন একটা অ্যাড দিলেন, ওই অ্যাডটা দেখে ওই জানে ওই অডিয়েন্সগুলো কারা, ফেসবুকের এআই। তাছাড়া আপনার সাজেশন দিয়ে দিবেন যে আমার এই টাইপের অডিয়েন্সগুলো হইতে পারে। এখন ওই অডিয়েন্সগুলো সম্পর্কে কিন্তু ফেসবুক সম্পূর্ণ আইডিয়া রাখে। তো এই জন্য আপনাকে চিন্তা করার দরকার নাই যে আমি বাংলাদেশ দিলে আমার ঢাকার বাড়ি থেকে বেশি অর্ডার আসবে, ঢাকার ভিতরে অর্ডার আসবে, এরকম না। আপনার অডিয়েন্সগুলো যেখানে আছে সেখান থেকেই অর্ডার আসবে। তবে এইটা তো একটা ক্যাম্পেইনের কথা বললাম, আপনি মাল্টিপল ক্যাম্পেইন যখন করবেন আপনি চাইলে লোকেশনগুলো চেঞ্জ করতে পারেন, ঢাকা দিতে পারেন, চিটাগাং দিতে পারেন। তবে এই আপডেটের পরে রিকমেন্ড হয়েছে আপনি পুরো বাংলাদেশ দিয়েই করেন, ভালো রেজাল্ট পাবেন। বাংলাদেশ দিয়ে করার পরও আপনার 90% অর্ডার ঢাকা থেকে আসে, কারণ অডিয়েন্সগুলো সবচেয়ে বেশি আপনার প্রোডাক্টে ঢাকারই। সো এই জন্য লোকেশনটা ইম্পর্টেন্ট, তবে বাংলাদেশ দিয়ে রাখাই এখন ভালো আর কি। তবে বললাম যে বাংলাদেশের যদি দেখেন 80%-70% কাস্টমার ঢাকা থেকে, তো যতই বাংলাদেশ দেন ওই ঢাকা থেকে অর্ডার আসবে, প্লাস ঢাকার বাইরে থেকেও অর্ডার আসবে। সো এখানে যদি আপনি কাস্টম অডিয়েন্স এক্সক্লুড করতে চান, যেমন আপনার ওয়েবসাইটে যারা অলরেডি পারচেস করছে তাদেরকে যদি আপনি বাদ দিতে চান এই অ্যাড থেকে, মানে অ্যাডগুলো তারা দেখবে না, তাহলে আপনি এখানে কাস্টম অডিয়েন্স তৈরি করে এক্সক্লুড করে দিতে পারেন। আর এখানে তেমন আর কোনো কাজ নেই। মূল বিষয়টা আছে অডিয়েন্স টার্গেটিং নিয়ে। এখন এই যে অডিয়েন্স টার্গেটিং,
আমাদের মূল টপিক কিন্তু এখনও বাদ রয়ে গেছে, এটা আমরা শেষে বলবো। যেই আপডেটটা মানে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো তো নর্মাল বিষয়, এগুলো অনেকেই জানেন, বাজেট কীভাবে দিতে হয়, অ্যাডসের ডাটা সেট কীভাবে সেট করতে হয়, কোথায় লোকেশন দেবেন, এগুলো আপনি জানেন। আপনার কাস্টমার যেখানে আছে আপনাকে ওইখানেই লোকেশনগুলো দিতে হবে। তবে ওই যে লোকাল বিজনেসের জন্য ফেসবুক না, এটা মনে রাখবেন। শুধু গুলশানে দিয়ে অ্যাড ডান করবেন, মনে করবেন যে গুলশানেই যাবে, এরকম না। আচ্ছা, এইখানে কাস্টম অডিয়েন্স নিয়ে আমরা বললাম যে আপনি চাইলে এক্সক্লুড করতে পারেন, ইনক্লুডও করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যে যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, চেক আউট করছে, তাদেরকে আপনি এখানে সাজেশন চাইলে দিতে পারেন যে এই অডিয়েন্সগুলো ফেসবুককে দিতে পারেন, ওরা এই ওই সাজেশন অনুযায়ী কাজ করবে। এখানে কি বলছে, সাজেস্ট অ্যান অডিয়েন্স। সো আপনি চাইলে সাজেশন করে দিতে পারেন, সেটা কাস্টম অডিয়েন্স প্লাস এইখানে জেন্ডার, এজ, এইগুলো আপনি সাজেশন ফেসবুককে দিয়ে দিতে পারেন। সো এখানে যদি কাস্টম অডিয়েন্স দিয়ে দেন, লুকলাইক অডিয়েন্স দিয়ে দেন, আপনি ভালো করবেন আর কি। সো এই দুইটাই আপনি একসাথে দিতে পারবেন, লুকলাইক প্লাস। এখন লুকলাইক কোনটা দিবেন, ধরেন যারা পারচেস করেছে তাই ওই লুকলাইকটা আপনি দিতে পারেন, এবং যারা চেক আউট করেছে ওইটারও লুকলাইক দিতে পারেন, বা ওইটার কাস্টম অডিয়েন্স, দুইটা একসাথে এখানে দিয়ে দিতে পারেন। এখন ওই যে বললাম যে যত বেশি ডাটা দিবেন তত ভালো রেজাল্ট করবে। তারপর এইজ আপনার 18 থেকে 65 রেখে দিতে পারেন, যেহেতু এটা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন হবে, এখানে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই। এক সময় ছিল, বাট এখন এটা কোনো কাজ হবে না। ওই যে বললাম যে ওই জানে কত বছর মানুষের সামনে আপনার অ্যাড দেওয়া লাগবে। সো কারা ওই অ্যাক্টিভিটিগুলো করতেছে এখন, 65 বছরের ব্যক্তি যদি ওই যে ধরেন অর্গানিক ফুড নিয়ে অ্যাক্টিভিটি করে, তাহলে তার কাছে যাবে, সেও তো কিনতে চাচ্ছে। সো এই যে আপনার এখন দেওয়ার দরকার নেই, এইভাবেই রাখবেন 18 থেকে 65। তারপরে আপনি চাইলে দিতে পারেন। তবে এখন মনে করেন এগুলো ফেসবুকের ওপর নির্ভর করে। আপনি ধরেন 18 থেকে 30 দিলেন, আপনার 40 বছর বয়সের অডিয়েন্সের অর্ডার আসবে, সেটা স্বাভাবিক। তারপরে জেন্ডার আপনি চাইলে সাজেশন দিয়ে দিতে পারেন, আপনি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। এখন আপনি ছেলেদের প্রোডাক্ট সেল করেন, এখানে আপনি অল দিয়ে দিবেন, মোটেও না। সো এইখানে আপনাকে জেন্ডার মেন দিবেন। কিছু কিছু জায়গা অবশ্যই আপনাকে নিজে দিতে হবে, এই জায়গায় দিলে আপনার এই ক্যাম্পেইন স্কোর কমবে না, সমস্যা নেই। আর এখন ওই আপনাদের ছেলেদের প্রোডাক্ট আপনি ওমেন দিয়ে কী করবেন, সেই ক্ষেত্রে জেন্ডার আপনাকে অবশ্যই যেই জেন্ডারের প্রোডাক্ট সেল করেন ওই জেন্ডারেই দেবেন। এখন আপনার প্রোডাক্ট যদি হয় হানি, কথার কথা, তাহলে আপনি ওই দুইটাই দিয়ে দেবেন, বা যেটা দুই পক্ষই কিনে, ছেলে মেয়ে দুই পক্ষই কিনে, সেক্ষেত্রে আপনি দুইটাই দিয়ে দেবেন। ধরেন ওমেন কিনে 10%, 90% কিনেছে, তারপরও আপনি দুইটাই দিয়ে দেবেন। এখানে আরেকটা জিনিস আছে, ভ্যালু রুল সেট, এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো, ওইটার মাধ্যমে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন। এইটা হচ্ছে ডাটা দেখার পরে। এই যে জেন্ডার দেওয়ার পর এখন ডিটেল টার্গেটিং, এইটা নিয়ে অনেকেই অনেক কথা বলবে এখন। এইটা কিন্তু একসময় ভালো একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, ডিটেল টার্গেটিং বা কাস্টমার টার্গেটিং, অডিয়েন্স টার্গেটিং, এগুলো নিয়ে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, দেখবেন। সো এখন এই জিনিসটা তেমন একটা ইম্পর্টেন্ট না। সো এখানে আপনি কি করতে পারেন, ধরেন আপনি মেন্স ক্লোথিং সেল করেন। সো মেন্স ক্লোথিং সেল করলে আপনি এখানে ধরেন মেন্স ক্লোথিং দিলেন, জাস্ট সাজেশন আকারে দিয়ে দিতে পারেন। মেন্স ক্লোথিং 6-7টা কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন, 6-7টা। এই যে ক্লোথিং, আপনি যেহেতু অলরেডি ম্যান ওইখানে সিলেক্ট করেছেন, তারপরে এখানে এই যে আপনি, এগুলো কিন্তু আপনার সাজেশন আপনি দিচ্ছেন। ফেসবুক নিজের মতন অপটিমাইজ করে নেবে, ফেসবুকের যে এআই আছে সে নিজের মতন করে অপটিমাইজ করে নেবে। এখানে আপনি ইংলিশ শপার্স দিতে পারেন। এখন মেন্স ক্লোথিংয়ের আপনি যেসব প্রোডাক্ট সেল করেন, ধরেন আপনি শার্ট সেল করেন, টি শার্ট সেল করেন, এগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে এগুলো দিতে পারেন, টি শার্ট, এগুলো যদি আপনি সেল করেন, এরকম আপনি 5-6টা এরকম 5-6টা টার্গেটিং করবেন, এর বেশি করবেন না। যে কিওয়ার্ডগুলো দিচ্ছেন এগুলো 5-6টার বেশি যেন না হয়। ধরেন আপনি রিলেভেন্ট হইতে হবে। এখন আপনি সেল করেন হানি, আপনি যদি যে এইগুলো টার্গেট করেন মেন্স ক্লোথিং, তাহলে কিন্তু হবে না। আপনাকে যেই প্রোডাক্ট সেল করেন, যেই ক্যাটাগরি প্রোডাক্ট, ওই ক্যাটাগরি অনুযায়ী এই সাজেশনগুলো ফেসবুককে দিয়ে দিতে হবে। এখন আর এখানে আর কোনো কিছু করবে না। সো আমরা একটু অডিয়েন্সটা দেখি, যে এখানে অডিয়েন্স সাইজ কত, হিউজ অডিয়েন্স আছে। সো আপনি চেষ্টা করবেন যে আপনার অডিয়েন্সটা যাতে ব্রড থাকে। ফেসবুক বলতেছে যে ব্রড অডিয়েন্স দিতে, আপনি ন্যারো অডিয়েন্স এখন করবেন না। আপনি যত বেশি অডিয়েন্স দিবেন তত আপনার জন্য ভালো। তবে মিনিমাম আপনি যদি ব্রড করতে চান, ন্যারো করতে চান, তাহলে মিনিমাম 2 মিলিয়ন প্লাস অডিয়েন্স রাখবেন। ধরেন আমি চাচ্ছি যে এখানে যাদের ইন্টারেস্ট আছে, অবশ্যই তাদের বিহেভিয়ার কী হইতে হবে, এঙ্গেজ শপার্স। ধরেন তারা অলরেডি শপিংয়ের সাথে এঙ্গেজ আছে, বা পাস্ট উইকে কিনেছে, তাদের কাছে একটা দাও, এটা যদি আমি বলি, এগুলো আস্তে আস্তে অনেক কম করে ফেলবে টার্গেটিং। আস্তে আস্তে একসময় এই জিনিসটা আপনার রিমুভ করে ফেলতে পারে ফেসবুক। তবে কিছু কিছু রাখবে, ক্যাটাগরিগুলো রাখতে পারে, যেমন ক্লোথিং, ম্যান ক্লোথিং, ওমেন ক্লোথিং, বা অর্গানিক ফুড, এই টাইপের যে ক্যাটাগরি আছে এইগুলো রেখে দেবে, এইগুলো রাখতে পারে। তবে এটা ফিউচারের বিষয়। এই যে দেখেন এখন অডিয়েন্স সাইজ কত আসলো,
এখন অডিয়েন্স সাইজ আমরা যদি একটু অডিয়েন্স সাইজটা দেখি 6 মিলিয়ন 7 মিলিয়ন, তো আমার এটা ঠিক আছে। এত অডিয়েন্স মানে 6-7 মিলিয়ন, মিনিমাম 2 মিলিয়ন বলছে, তো আমরা 6-7 মিলিয়ন অডিয়েন্স আছে, তাইলে চাইলে আমি এভাবে কিন্তু ক্যাম্পেইন করতে পারি যে বিহেভিয়ারটা কি, যারা শপিংয়ের সাথে এঙ্গেজ বা কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে, যেমন একটা অ্যাড আসছে, সে ধরেন শপ নাও বাটনে বা অর্ডার নাও বাটনে ক্লিক করছে, বাট সে কিনে নাই, বাট ক্লিক করছে ওয়েবসাইট থেকে চলে আসছে। সো আপনি ওই সব পাবলিককে যদি টার্গেট করতে চান তাহলে ইংলিশ অফার্সটা দিতে পারেন এইখানে। অ্যান্ড অলসো মাস মানে ম্যাচ করতে হবে এটা, তারপরে ধরেন কিনে ফেলছে ওই টাইপের কাস্টমার কাছে যাবে যদি আপনি এটা দেন। এখন ধরেন 50% কিনছে, 50% কিনে নেয়, সো ওইটা যদি আপনি চান এটা দিতে পারেন, আর না দিলে নাই, আপনি এরকম করে রাখতে পারেন। বর্তমানে এগুলো তেমন একটা কাজ করে না, আপনি যদি মাল্টিপল ক্যাম্পেইন করেন তাহলে কাজ করতে পারে। ধরেন এই একটা ক্যাম্পেইন করলেন, আরেকটা ক্যাম্পেইন করলেন, সেক্ষেত্রে এরকম এঙ্গেজ অফার্স দিয়ে দিয়ে করে করে টেস্ট করে করে দেখতে হবে। না দেখলে আপনি বুঝবেন কীভাবে যে আপনার কোনটা কাজ করতেছে। তারপরে এখানে আপনি অনলাইন শপিং ডিটেল দিতে পারেন। তবে এই ক্যাটাগরিতে যেহেতু একটু অডিয়েন্স বেশি, এই জন্য আপনার অডিয়েন্স যেহেতু অনেক বেশি, মেন্স ক্লোথিং অনেক অডিয়েন্স বাংলাদেশে, তো এই জন্য এখানে অডিয়েন্স সেটটা বেশি আসছে। সো আমরা এইখানে আর কোনো কাজ করব না। প্লেসমেন্ট, ফেসবুক জানে কোথায় অ্যাড দেখাইতে হবে, ওই যে এআই জানে, আপনার প্লেসমেন্ট ঠিক করে দেওয়ার দরকার নেই, সে ভালোভাবে বোঝে যে কোথায় আপনার একটা দিলে রেজাল্ট ভালো আসবে। আপনার রেজাল্ট ভালো না দিতে পারলে জানে যে তারও লস, অ্যাডভার্টাইজার চলে যাবে, সে বিজনেস লস হলে তো বিজনেসম্যান আর থাকবে না। সো ফেসবুক চেষ্টা করে যে সবাইকে টুকটাক রেজাল্ট দেওয়ার জন্য। সো এখন কাস্টমারগুলো কোথায় আছে এটা মনে করেন ফেসবুকের এআই সবচেয়ে বেশি ভালো জানে। সো আপনি এইখানে প্লেসমেন্টগুলো সব দিয়ে রাখবেন, যেহেতু অনেক ডলার বার্ন হয় এই প্লেসমেন্ট সব দিলে। বাট নতুন যদি আপনি অ্যাড রান করেন তাহলে আপনি সবগুলো দিয়েই করবেন। তারপরে আপনি ডাটা দেখে আপনি ক্যাম্পেইন করবেন। যেমন ডাটা আপনি যদি দেখতেছেন যে আপনার রেজাল্ট আসতেছে রিলস থেকে, তাহলে আপনি সব প্ল্যাটফর্মে রিলসগুলোতে অ্যাড দেখাবেন। মানে ধরেন 90% অর্ডার আসতেছে রিলস থেকে, তাহলে বাকি ওই রিলস থেকে আসলে ফেসবুকের এই রিলসই অ্যাড দিব, অন্য কোথাও অ্যাড দিবে না। বাট আপনি যদি দেখেন তারপরে অ্যাড দিতেছে না, তাহলে ডাটা দেখে আপনি শুধু রিলস প্লেসমেন্ট দিয়ে অ্যাড রান করবেন। বাট যদি দেখতেছেন যে রিলস থেকে অর্ডার আসতেছে, ফেসবুকও আমার অ্যাডের ইমপ্রেশন রিলসে দিচ্ছে, তাহলে তো সমস্যা নাই। যখন দিবে না তখন আপনার ডাটা দেখে নিজের মন মতন করে ক্যাম্পেইন করতে পারেন। যেসব প্রিভিয়াস ডাটাগুলো দেখবেন, যেসব প্লেসমেন্ট থেকে অর্ডার আছে, সেটা যদি ফিড হয় তাহলে ফিডে দিবেন, বাকিগুলোতে দিবেন না। যদি আবারও ওই যে যেটা বললাম, যদি ফেসবুক ওই ফ্রি থেকে ইমপ্রেশন বেশি দিচ্ছে, ওইখান থেকে অর্ডার আসছে, তার মানে কি ভালো পারফরমেন্স হইতেছে, তখন আর কোনো প্রবলেম, তখন আপনার আর ওইটা দেওয়ার প্রয়োজন নেই। বাট ডাটা দেখে ডিসিশন নেবেন যে প্রিভিয়াস ডাটাগুলো কী ছিল, যখন অনেক খারাপ পারফরমেন্স হবে। তাছাড়াও আপনি বিজনেস স্কেলিং করতে হলে তো ডাটাগুলো দেখতে হবে, দেখে দেখে স্কেলিং করতে হবে, নিজের মতো করে ক্যাম্পেইন করতে হবে। ফেসবুকের ওপর ছেড়ে দেবেন, আবার নিজের মন মতন করেও করতে হবে, দুই একটা দেখতে হবে যে ভালো রেজাল্ট কোথা থেকে আসে। এখন এই আপডেটের পরে সবই কি ফেসবুকের কাছে ছেড়ে দেবো? না, নিজেরও কিছু করতে হবে, দেখতে হবে। যদি দেখি যে ফেসবুকে যেভাবে বলতেছে ওইভাবে ভালো রেজাল্ট আসছে, তাহলে ওইভাবেই করব। তো এইখানে আর কিছু নেই। এখন আসি 3 নম্বর পার্ট, যেটা হলো অনেক ইম্পর্টেন্ট। এইখানে আমাদের কী কী করতে হবে, এইখানে আমাদেরকে মাল্টিপল অ্যাড দিতে হবে। এই যে এখানে আমরা কপি করব, এখানে আমরা অ্যাড 1 দিব, ধরেন এখানে আমরা অ্যাড 1 দিলাম, তারপরে এটা ডুপ্লিকেট করব। সো এখানে আমরা কি করব, 4-5টা করে অ্যাড দিব, মিনিমাম 5টা অ্যাড রাখবো, যেটা আমি বলছি 7টা ফার্স্টে। এখন অনেকে বলবে ভাই 5টা দিলে হবে না, 7টা দিলে হবে না, 10টা, একজনের প্রশ্নই করতে পারেন। বাট ওইটা বলবো যে 7টা অ্যাড দিতে। আর যদি আপনি না পারেন, আপনার কাছে এখন 5টা ক্রিয়েটিভ আছে, 5টা দিয়ে স্টার্ট করেন, আরও বাড়ান, 7টা 8টা করেন, এভাবে করতে হবে আপনাকে। যদি 7-8টা করে দেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, তো এখানে আপনি কী করতে হবে সেটা আমরা একটু ডিসকাস করি আবারও। এই যে অ্যাডসেটের কাজগুলো আমরা করলাম, এই যে অ্যাডসেট রয়েছে, অ্যাডসেটের কাজগুলো আমরা করলাম, অ্যাডসেটে একটা প্রপার টার্গেটিং করলাম। এখানে টার্গেটিং করার পরে আমরা এখন আসবো আমাদের অ্যাডে কী করব আমরা, এই যে এখানে বলেন রিকমেন্ড ক্যাম্পেইন সেটআপে যদি আসি, এই যে আমরা অডিয়েন্স ইন্টারেস্ট দিচ্ছি 6-7টা ইন্টারেস্ট দিব। তারপরে ওইখানে আমরা চাইলে কাস্টম এবং লুকলাইক অডিয়েন্সটা দিতে পারি। তারপরে অডিয়েন্স সাইজ মিনিমাম আপনার 2 মিলিয়ন, এর বেশি আপনাকে চাইলে আপনি হইলেও ভালো, না হইলে সমস্যা নাই, মিনিমাম 2 মিলিয়ন আর কি রাখবেন। তো এখানে আমরা অ্যাড দিলাম, অ্যাড সেট দেওয়ার পরে আমরা অ্যাড দিব। সো এটা আমাদের অ্যাড টু হবে। তার এভাবে আমরা 7টা অ্যাড বা 8টা 9টা যেটা বললাম, আপনার যে কটা ইচ্ছা আপনি দিবেন, মিনিমাম 7টা দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার কাছে এই মুহূর্তে অ্যাড ক্রিয়েটিভ যে কটা আছে ওই কটাতে 5টা থাকলে 5টা দিয়ে শুরু করেন, আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করেন। তবে 7টা দিয়ে করা ভালো, 8টা দিয়ে করা ভালো, 10টা দিয়ে করা ভালো। যত বেশি দিবেন তত ভালো রেজাল্ট এখন আসবে। এখন এগুলো কীভাবে কাজ করে, কীভাবে কন্টেন্ট দিবেন, সেটা এখন নিয়ে আমরা ডিসকাস করবো। আমরা 7টা ক্যাম্পেইন আগে আপনাদেরকে দেখাই।
7টা ক্যাম্পেইন এভাবে ডুপ্লিকেট করে ফেলবেন। ভাই এই ভিডিওতে কোনো এডিটিং চলতেছে না, ডিরেক্ট আপনার আমার মানে যা আসতেছে আমি তাই বলতেছি। তো অনেকে কি করবে আপনার ধরেন এডিট করে করে দিবে, বাট ভিডিওটা এইভাবেই যাবে, সরাসরি লাইভ রেকর্ড বলতে পারেন। তো এই জন্য একটু দেরি হচ্ছে এগুলো। আচ্ছা, এরকম ধরেন আমরা 6-7টা এই করলাম, অ্যাড কপি করলাম। অ্যাড কপি করার পরে এখন আমরা কি করব? সো আমরা একটা অ্যাড সেট দিছি, এই আপডেটের পরে দুনিয়া ভরে আপনি কোর্স করেন না কেন, যাই করেন না কেন, এইভাবে আপনাকে ক্যাম্পেইন করাবে। সো এখন কি করবেন? ক্যাম্পেইন করার পরে এখানে আপনাকে পেজ সিলেক্ট করতে হবে। পেজ সিলেক্ট করার পরে এইখানে আপনি কি করবেন? ধরেন অ্যাডসেট 1-এ, এটা অ্যাডসেট 2 না, আচ্ছা যাই হোক, অ্যাডসেট 2-তে ধরেন অ্যাড 2-তে আপনি কি করবেন? ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক এগুলো তো দিতেই পারেন। তারপরে এখানে আপনি অ্যাড ক্রিয়েটিভ দিবেন। কি অ্যাড দিবেন আপনি? এটাতে ধরেন আপনি সিঙ্গেল ইমেজ, একটা ইমেজ আর ভিডিও দিয়ে অ্যাড রান করতে পারেন। এইটাতে কন্টেন্ট কি হইতে পারে? অ্যাওয়ারনেস টাইপের কন্টেন্ট হইতে পারে, বা আপনার বিজনেস সম্পর্কে পরিচিত কন্টেন্ট হইতে পারে। তারপর অ্যাডসেট 2-তে কী করতে পারেন? অফার দিতে পারেন এবং রিভিউ শেয়ার করতে পারেন। অ্যাড টু এ বারবার অ্যাডসেট আসতেছে কারণ পুরনোর কথা, সো অ্যাড টু এইভাবে দিতে পারেন। তারপরে অফার দিতে পারেন। তারপরে আপনার ফেয়ার ইউজ করতে, মানে কম টাইম দিয়ে একটা লিমিটেড টাইম অফার দিতে হবে। এরকম কয়েকটা ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। এই কন্টেন্টগুলো তৈরি করে করে আপনাকে কী করতে হবে? এই অ্যাডগুলোতে দিতে হবে। এবং অ্যাড কপি থেকে শুরু করে টাইটেল, ডিসক্রিপশন সব ভিন্ন হবে, কারণ প্রত্যেকটা কিন্তু আলাদা উদ্দেশ্য। এভাবে যদি আপনি করেন, কন্টেন্টগুলো দেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। সো রিকমেন্ড করবো যে কী ধরনের কন্টেন্ট করবেন, এটা একটু আমরা বলি। ধরেন কী কী ভিডিও হইতে পারে? আপনার ক্যারোসেল হইতে পারে, ফ্লেক্সিবল মিডিয়া হইতে পারে, ভিডিও হইতে পারে, ইমেজ হইতে পারে। এই ধরনের আপনি অ্যাডগুলো দিবেন। একটাতে ধরেন আপনি দিলেন, একটাতে ভিডিও দিলেন, আরেকটাতে ইমেজ দিলেন, আরেকটাতে ফ্লেক্সিবল অ্যাড দিলেন, আরেকটাতে ক্যারোসেল দিলেন, আরেকটাতে ভিডিও দিলেন। এভাবে করে করে আপনি প্রত্যেকটাতে দিবেন। এখন ইমেজগুলো আপনাকে এডিট করতে হবে। এখন এই দিয়ে অনেক সুন্দর ইমেজ এডিট করা যায় প্রোডাক্টের, ওইগুলো আপনাকে করতে হবে। ওইগুলো করে করে দিতে হবে। ইমেজের পাশাপাশি ভিডিও, ক্যারোসেল অ্যাড সব যদি আপনি মিক্স করে দেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং প্রত্যেকটা কন্টেন্ট ডিফারেন্ট হইতে হবে, ডিফারেন্ট মোটিভ থাকতে হবে। এখন এক ধরনের কন্টেন্ট দিলে তো সে তো দেখবে না, সে বিরক্ত হবে। এই জন্য বারবার ডিফারেন্ট কন্টেন্ট দিতে হবে। এবং যেই কন্টেন্টগুলো আপনার ভালো রেজাল্ট আসে, যেসব কন্টেন্টের মাধ্যমে, ওই কন্টেন্টগুলো আপনি রাখবেন। যে বুঝতে পারতেছেন যে এই কন্টেন্টটা মানুষ বেশি পছন্দ করতেছে, এটা থেকে আপনার বেশি ভালো রেজাল্ট আসতেছে, তাহলে ওইগুলো দিয়ে আপনি কাজ করবেন। এবং আবারও আপনাকে মানে আপনার কন্টেন্ট বানাইতে হবে, আবারও আপনার টেস্ট করবেন, বিজনেস স্কেলিং করতে হবে। সো ধরেন একটা কন্টেন্ট আপনার 2 মাস ভালো করতেছে, 2 মাস পরে না করতে পারে, এই জন্য আপনি আরও কন্টেন্ট বানাইতে হবে। সো এখন যেই আপডেট, এই আপডেটের মূল উদ্দেশ্য হলো কন্টেন্ট। একসময় আমরা কন্টেন্ট কিং বলতাম। কন্টেন্টের বিজনেসের আপনার কন্টেন্ট হলো কিং, বিজনেসের মূল রাজা হলো কন্টেন্ট। এই কন্টেন্ট যদি ঠিক না থাকে, বিজনেস ঠিক থাকবে না। এটা আগেও ছিল, এখনও থাকবে। আগে ওরকম না হলো, বাট এখন মানুষ দেখে কন্টেন্ট, মানুষ আপনার প্রোডাক্টটা দেখতে পারে না। হ্যাঁ, আপনার হাতে দেখে, আপনি যে প্রেজেন্টেশন করেন ওইটাই দেখতে পারেন। ওই ফিলটা দিতে হবে যে কাস্টমার প্রোডাক্টটা ধরে আছে, কাস্টমার প্রোডাক্টটা খাচ্ছে বা সে ইউজ করতেছে, ওই ফিলটা আপনাকে কন্টেন্টে দিতে হবে। ওরকম টাইপের কন্টেন্ট আপনি বানাইতে পারলে আপনি ভালো রেজাল্ট পাবেন। কারণ সে আপনার প্রোডাক্টটা ছুঁইতে পারতেছে না, ওইভাবে ভালোভাবে দেখতে পারতেছে না, জাস্ট ভার্চুয়ালি আপনার প্রোডাক্টটা দেখতেছে। সো ওরকমভাবে কন্টেন্টটা বানাবেন যে সে নিজেকে ফিল করতে পারে যে প্রোডাক্টটা সে ইউজ করতেছে, বা সে যেই উদ্দেশ্যে প্রোডাক্টটা নিছে ওই উদ্দেশ্যটা যাতে ফিল। আপনি এখন এই যে ধরেন ফার্স্ট টাইম প্রোডাক্ট সেল করলেন, বাট কাস্টমারের যে উদ্দেশ্য প্রোডাক্টটা নিছে ওইটা যাতে সলিউশন হয়। ধরেন একটা প্রবলেমের জন্য সেই প্রোডাক্টটা নিল, সেই প্রবলেমটা সমাধান হলো না, সেক্ষেত্রে কিন্তু ওই কাস্টমার আর আপনার থেকে প্রোডাক্ট নেবে না। তাহলে কি আপনার বিজনেস এক সময় ধ্বংস হয়ে যাবে। কাস্টমার রিটেনশন ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। তবে এই ম্যাটা এনভায়রনমেন্ট আপডেট করার মূল বিষয় হলো আপনাকে কি করতে হবে? একটা ক্যাম্পেইন লঞ্চ করতে হবে। ওই ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাডসেট থাকবে, ওইটার ভিতরে আপনি টার্গেটিং কাস্টমার অডিয়েন্স দিতে পারেন, লোকালাইজ অডিয়েন্স দিতে পারেন এবং এক্সক্লুড চাইলে করতে পারেন। তারপরে ওই অ্যাডসেটের অধীনে আপনি মাল্টিপল অ্যাড দেবেন, অ্যাড 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যা দেন। সো এরকম দিয়ে আপনি সব কিছু সিম্পল রাখতে হবে। আপনি অ্যাড কপি দিবেন, হেডলাইন দিবেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট কন্টেন্ট হইতে হবে। একটা অ্যাডে দিলেন ইমেজ, আরেকটাতে দিলেন ফ্লেক্সিবল, আরেকটাতে দিলেন ধরেন ভিডিও, আরেকটা দিলেন ক্যারোসেলের। সো আপনাকে মাল্টিপল কন্টেন্ট মেক করতে হবে, মেক করে আপনাকে এইখানে দিতে হবে। যদি দেন, আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং এই আপডেটের পরে এই মেথডেই আপনাকে কাজ করতে হবে এবং বিভিন্ন টেস্ট করে দেখতে হবে আপনার কোনটা ভালো আসে। তবে এখন মূল বিষয় হলো কন্টেন্ট আপনার ভালো করতে হবে। যদি আপনি অ্যাড ক্রিয়েটিভ ভালো করেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। সো ফেসবুক যেই রিকমেন্ডগুলো করতেছে ওই অনুযায়ী এখন কাজ করে সবচেয়ে বেশি ভালো।
আর সামনে ধরেন আরও কঠিন হয়ে যাবে, বিশেষ করে যারা ছোট উদ্যোক্তা আছে তাদের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে, কারণ বাজেটও ইনক্রিজ করবে আপনার। এখন আপনি $5 $6 অ্যাড ডান করলে আহামরি তেমন ভালো রেজাল্ট পাবেন না। সো একটু বাজেটও বাড়াইতে হবে, তবে স্টার্টিংয়ে আপনি ট্রাই করতে পারেন। সো আমরা নেক্সট ভিডিওতে আরও অন্য টপিকে কথা বলবো, এই রিলেটেডে আরও কয়েকটা ভিডিও আসবে যাতে আপনারা আরও ক্লিয়ার হন। বাট এখন আপনারা যদি ক্যাম্পেইন লঞ্চ করতে চান তাহলে এইভাবে ক্যাম্পেইনগুলো করতে পারেন, যে ক্যাম্পেইন অ্যাডসেট মাল্টিপল অ্যাড দিয়ে আপনি অ্যাড রান করে শুরু করে দেখেন এক সপ্তাহ যে আপনার পারফরমেন্স কেমন আসে। সো এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা চাইলে মন চাইলে সাবস্ক্রাইব করেন। আমরা এরপরে বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওগুলো আনবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। ভিডিওর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কোনো ভুল বা